আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 4.1-এ আজ 7 নং অঙ্কটি দেখব। 7 নংয়ে আছে একজন ঠিকাদার 42 দিনে একটি কাজ শেষ করবে চুক্তি করে 21 জন লোক নিয়োগ করলেন। 25 দিন পর দেখা গেল মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? এখানে 42 দিনের কথা বলা হয়েছে এবং 24 দিন পরের কথা বলা হয়েছে। তাহলে 42 থেকে 24 আমাদের প্রথমত বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করার পর অবশিষ্ট কাজ, এখন অবশিষ্ট কাজ যদি আমরা 1 ধরি, তাহলে অবশিষ্ট কাজ 2/1 অর্থাৎ 1 বিয়োগ 2/1 অংশ ধরে নিতে হবে। এখানে আমরা প্রথমত লিখে নিব 7 নং অবশিষ্ট দিন। অবশিষ্ট দিন হচ্ছে 42 বিয়োগ হচ্ছে 24 দিন সমান 42 থেকে 24 বাদ দিলে থাকে 18 দিন। সুতরাং এখন আমাদের অবশিষ্ট কাজ বের করতে হবে। অবশিষ্ট কাজ 1 বিয়োগ হচ্ছে 2/1 অর্থাৎ কাজকে যদি আমরা 1 ধরি এবং যেহেতু আমাদের অর্ধেক বলা হয়েছে, অর্ধেক হচ্ছে 2/1 অংশ। এখানে অংশ লিখব, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাজটাকে 1 ধরে এখানে আমাদের বলেছে অর্ধেক কাজ করা হয়েছে। তাহলে 1 থেকে এই অর্ধেকটা অর্থাৎ হাফ 2/1 অংশ আমাদের বিয়োগ করে নিতে হবে। এরপর নিচে থাকবে 2। এখন মনে মনে 1 আছে, 2-1-কে 2, 2 এর সাথে নিচে 1 আছে, 2 দিয়ে ভাগ করলে 2 হবে, আবার 1 এর সাথে গুণ করলে হবে 2 বিয়োগ 2 আর 2 ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয় অংশ। তাহলে থাকে 2/1 অংশ। এটা প্রশ্ন অনুযায়ী করা হয়েছে। সম্পূর্ণ কাজটাকে 1 ধরে অর্ধেকটা বিয়োগ করা হয়েছে। এখন আমাদের এখানে 24 দিনের কথা বলা হয়েছে। 24 দিনে এত অংশ কাজ করে 21 জনের কথা বলা হয়েছে। তাহলে লিখব 24 দিনে 2/1 অংশ কাজ করে 21 জনে। সুতরাং 1 দিনে 2/1 অংশ কাজ করে 24 গুণ হচ্ছে 21 জনে। এখানে আবার আমাদের বের করতে হবে এই যে 18 দিনেরটা। সুতরাং 18 দিনে 2/1 অংশ কাজ করে 24 গুণ 21, নিচে হচ্ছে 18 জনে। এখন কাটাকাটি করতে হবে। তো এখানে 6 দিয়ে 3 6 18 হয় এবং 4 6 24, 6 দিয়ে কাটবো, 3 6 18, 4 6 24, এখানে হবে 4, 3 দিয়ে আবার 21কে কাটা যায়, 3 7 21, তাহলে উপরে থাকে 4 7 28 জনে। এখন অতিরিক্ত লোকের কথা বলা হয়েছে। অতিরিক্ত লোকের প্রয়োজনের কথা বলা হয়েছে, কতজন লোক অতিরিক্ত লাগবে। তাহলে অতিরিক্ত লোক আমাদের বিয়োগ করে নিতে হবে, অর্থাৎ এখানে 28 জন পেয়েছি, 28 থেকে এখানে 21 জন আছে, বইয়ে 21 জনের কথা বলা হয়েছে। তো 28 থেকে আমরা 21 জন লোক বিয়োগ দেব। সুতরাং
অতিরিক্ত লোক প্রয়োজন 28 বিয়োগ হচ্ছে 21 জন। 28 থেকে 21 বাদ দিলে থাকে 7 জন। তো এখানে আমাদের এই 7 জন অতিরিক্ত লোকের প্রয়োজন, আর আমাদের অ্যান্সার হচ্ছে 7। উত্তর 7 জন। পরের অঙ্কটি হচ্ছে 8 নং। 8 নংয়ে আছে এক ব্যক্তি ফুটপাতে দোকান করে দৈনিক 210 টাকা আয় করেন। 7 দিন দোকান না করলে মার্চ মাসে তিনি কত টাকা আয় করবেন? এখানে 7 দিন দোকান না করলে বলেছে, তো মার্চ মাস মূলত কত দিনের হয় তা আমাদের জানতে হবে। মার্চ মাস মূলত 31 দিনে হয়, তো 31 দিন থেকে 7 দিন বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে বিয়োগফলটা থাকবে তা দিয়ে 210 গুণ করে নিতে হবে। তো এখানে লিখব, আমরা জানি মার্চ মাস সমান 31 দিন। এখন আমাদের দিন বের করতে হবে। সুতরাং বাকি দিন 31 থেকে 7 দিন বিয়োগ দিতে হবে। 31 বিয়োগ হচ্ছে 7 দিন। 31 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 11 থেকে 7 বাদ দিলে থাকে 4, হাতে আছে 1, 2 থেকে 1 বাদ দিলে 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, 24 দিন। তো আমাদের এখন লিখতে হবে যে এক দিনে আয় করেন 210 টাকা। সুতরাং এখানে আমরা 24 দিন পেয়েছি। সুতরাং 24 দিনে আয় করেন 210 গুণ হচ্ছে 24। এখন গুণ করতে হবে। তো এখানে যদি গুণফলটা দেখিয়ে দিই, 210 আর হচ্ছে 24, 4 0 0, 4 1 4, 4 2 হচ্ছে 8, 2 0 0, 2 1 2, 2 2 4, 0 4 8 আর 2 হচ্ছে 10, 10 0, হাতে আছে 1, 4 আর 1 হয় 5। তাহলে গুণফল হচ্ছে 5040 টাকা। সুতরাং তিনি মার্চ মাসে আয় করবেন 5040 টাকা। উত্তর হচ্ছে 5040 টাকা।